উফ গাড়ি ভাড়া করে এত কিছু করার পরে এই বিয়ে করতে বলে এত খরচ লাগে। হ্যাঁ ভাইয়া প্রচুর গরম লাগতেছে, গাড়িতে তো ভালোই ছিলাম। মানে ভাইয়া মানে এই তুমি আমার বিয়ে করছো, এখন আমি কিসের ভাইয়া তোমার? এই তুমি না আগে আমারে তুই তো গাড়ি করতে আর আবার তুমি তুমি কোকে। আরে আজব, আমি তোমার বিয়ে করছি, তুমি এখন আমার ঘরের বউ, তোমার আমি তুমি কমু, তা কে কমু? হ্যাঁ আসলে ভাইয়া হইছে কি, তুমি তোমার আবার পরিবর্তন করতে পারলে কি হবো, আমি না করতে পারতেছি না। সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছি তোমার ভাইয়া ডাকতে ডাকতে, তুমি তো আমার মামা তো ভাই, আর স্বামী হইলে আজকে, তাহলে এই অবস্থা কি চেঞ্জ হবো কও? শালার এত পাগল দেখছি জীবনে, তোমার মতো পাগল দেখি নাই। হ্যাঁ এই ভাইয়া, আমি তো মামা তো ভাই থেকে জামাই হয়েছি, এখন এখন কি এই ভাই ভাই ডাকবা? তুমি পাগল? আমার মুখে না ভাইয়া আসে, মানে ভাইয়াই আসে। শালার ঠিক আছে যাও, দেখো আমার সামনে যা কইছো কই, ছোট সমস্যা না, আবার মানুষের সামনে না করো না। ঠিক আছে চলো ভাইয়া, সরি আর কমো না ভাইয়া। শালার কই গো দেনিবা কই গেলা? আরে কোন কাজ তো সেরা কলি গেছে, কি কথা কথা আল্লাহই জানে। কই গেলা? কি হইছে তুমি জানো না? পোলা যে বিয়া করে বউ নিয়েছে, তোমারে বলছি সব কিছু গোছায় গেছে রাখবা, বাড়ি ঘর পরিষ্কার রাখবা। কি কষ্ট হয়ে গেলা? আরে তুমি এত উত্তেজিত হইতাছো কেন? মোলাই বিয়া করে নিয়ে আইতাছে, এটা কি আমার মাথায় নাই? আমি তো তখন ঘরে পরিষ্কার করতেছিলাম। হ্যাঁ মাথায় তো থাকবোই, তোমার ভাইয়ের মাইয়া আছে না, মাথায় থাকবো না? অন্যের মেয়ে টানতাছে না, নিজের ভাইয়ের মেয়ে। হ্যাঁ আমি তো পছন্দ করে আনতেছি আমার ভাইয়ের মেয়ে, অন্য কেউ এসে আমার সংসারে কিসের লিগে রাজত্ব করবো? তাহলে আমার ভাইয়ের মেয়ে খা। হ্যাঁ বুঝতে পারছি, নিজের স্বার্থপরের মতো কথা বললাম। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, তুমি এদিকে কোথাও, আমি ওদিকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সব বিষয় নিয়ে এই তো বিয়ে করলি নাকি? হ্যাঁ দোস্ত বিয়ে করলাম। এই আর তোর ফুফাতো বোন না? হ্যাঁ ফুয়াতো বোন ছিল, আনবো। ও হ্যাঁ বিয়ে করছি না। ও আচ্ছা ভাইয়া, তোমার বন্ধু না আমারে ভাবি বলে ডাকবো, ভাবি বলে না কেন? আরে আমি তোমার ভাইয়া না, বুঝতেছ না? বন্ধুর সামনে মানুষ সমান খায় না গেলাম। দোস্ত এটা কি হইলো? হ্যাঁ ভাবি তোর ভাইয়া বলে ডাকলো? আল্লাহ মান সমান গেছে, আমদান পুরা কেন মাইক মারব না দোস্ত। এ দোস্ত তুই এই কাজ করিস না, ও মজা করছে, জানে মজা করছে না? হো মজাই করছি ভাইয়া। এ আবার ভাইয়া কে মালাইছে, কাম হইছে। আচ্ছা এই তুই না ছোটবেলা থেকে দেখতেছ একদম ফাজিল। এই তুই হইতাছে এরকম ভাবে মজা নিতেছস কে? হ্যাঁ ও হইতাছে আমার হইতাছে কি জানি মামা তো ভাই, মামা তো ভাই আমি ভাইয়া করে ডাকব না তো কি কমু? আজকে স্বামী হইছে, আজকে থেকে কমু স্বামী জান স্বামী জান। আরে তুমি চুপ থাকো না, তোমার আল্লাহর রাস্তা ধরে হাতে ধরে তো বদলে পায়ে ধরি, তাড়াতাড়ি আর কি কমু? হ্যাঁ তুমি যা শুরু করছো। দোস্ত বিয়া করছো, দাউদ দাস নাই, তুই কি চিজ দিবি? ফোনও দিলি না দোস্ত, কল রে কেন কি তাই? আরে আসলে দোস্ত ভাইয়ার আমি বলছিলাম, কিন্তু ভাইয়া আমার একটা কথা শুনে নাই, দুমদাম করে বিয়ে করবো, ভাইয়া দুমদাম করে বিয়ে করে নাই। দোস্ত চল আমি পরে কথা কমনি। এই আহো এ দাঁড়া, আর দোস্ত কথাটা কি তোর বউ? বোন না তো? কি? বোন মানে আরে এটা তোর বোন না? এই যা ফাজলামি করিস আছে। এই আবার নিট কাবার নিছো তুমি? আহো এ এ এ দাঁড়া দোস্ত, দাঁড়া দাঁড়া, যাবি তুই তাড়াতাড়ি যাবি কে? হ্যাঁ এই এটা তোর কি লাগে? ভাইয়া প্লাস স্বামী। এনে কি আমি মস্করা বাবা বলছি নাকি? ওই দোস্ত যা, আমার মাথা মতো কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। এই তুই জামা বল লাগে না ফালাই দিতে কিন্তু জামটা। ভাইয়া আমার বকু কেন? আর মাথা নিজের কপাল নিজে খাইছি রে যা। এই দোস্ত তুই কিন্তু আমার মেজাজ গরম করতেছিস পেলাম, তুই জান থেকে। এই আহো আহো বললাম। বক বানাল ফোনা তোমার কি করবো? দেনের মাও, এ দেনের মাও, কই গেলা? কিসে? কি হয় না তাই কও? পোলাই গেছে বউ আনবার লিগা, এদিকে তোমার বলছে গোছায় রাখছো কিনা, গোছ গাছ করছো কিনা, আবার বউ নিয়ে আসলো কিনা, এটা তো কোনো কিছু জানাইলা না। আরে তুমি কি মনে করছো আমার কি মাথায় নাই কে? আমার ছেলে বিয়ে করতেছে, আমি তো সবকিছু গোছাইতেছিলাম, আমি ঘরে সবকিছু একদম পরিষ্কার করে ফেলাইছি। ভালো করছো, আমি তো মনে করছি তাহলে মনে পোলাই বউ নিয়ে আইসা পড়ছে, এই জন্য বাজার থেকে তাড়াহুড়া করে আসলাম। বাবা এই যে, মামা মামি আমি আইসা পড়ছি। বসে থাকো মা। যাক ভালোই হয়েছে, রাস্তায় কোনো সমস্যা নেই তো তোকে আসতে? না না রাস্তায় কোনো সমস্যা সমস্যা হবে না মানে? তোমার বান্দর পোলা হে আগের মতই আছে, আমি যে ওর বউ এটা ওর কোনো খেয়ালই নাই, আমারে খালি বকে। আরে তোমার বউ কোনে কি করবো? তুমি কি সেই সম্মান রাখছো নাকি? এই সে ভাইয়া তুমি একটা কথা কবা না। আরে বাবা মা তো কি কয়? তোর জামাই এখন বাইকসকে। আরে মামি বুঝো না কেন, জামাই তা তো আমি জানি,
কিন্তু আমার না মুখ দিয়ে স্বামী জানাই না, আমার খালি বাইয়া বেড়ে জায়গা। শোন শোন, এ কদিন যা কইছসই আজকাল পরে থেকে ওর আর বাইয়া করে ডাকবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে মামি। আমি মেয়ের জন্য কি নতুন বউ আনা হইছে? কই বউ কই? এই যে আমগো বৌমা। উমা, এটা কেরা? কেন? আমি না ওনার আগেও দেখছি। এই হ্যাঁ, আর দেখি কেমন বলে বোন না, ফুফাতো বোন। এটা কি করছো? কেন? কি হইছে? হ্যাঁ, ভাই বোনের মধ্যে বিয়ে করছে। ফুবা তো মামা তো ভাই বোন বিয়ে হইলে কিছুই হয় না। তাই? আচ্ছা, তোমার তো দেখে মডার্ন মনে হইতাছে, অথচ কুসংস্কারের মতো কথা কইতাছো, বুঝো নাই? আচ্ছা নতুন নতুন চুপ থাকো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তুই এত পটপট করিস না, চুপ থাক। কি ভাইয়া? না মানে এই বিয়ে করছো না তোমরা দুইজন? কিসের ভাইয়া? এখন তো এটা তোমার স্বামী। এই মেয়ে, তুমি একটু কম কথা বলো তো। আর তুমি বউ দেখতে আসতো, দেখে চলে যাও। হ্যাঁ। এখানে এত কথা কিসের? তো বউ যদি স্বামী রে ভাইয়া বলে, কিছু বলবো না নাকি? এই আমি একটা জিনিস বুঝলাম না, আমার জামাইরে আমি ভাই কুমু, জান কুমু, জানেমান কুমু, যা মন চায় তাই কুমু। তোমার সমস্যাটা কি? এই ভাইয়া চলো তো, আমার ভালো লাগতেছে না, গরম লাগতেছে। ধর তোর ভাইয়া মাইয়া, আমার ভাইয়াটা ধর, আমার আর ভালো লাগে না, আমি গেলাম। ভাই বোন বাড়ি যাও, তুমি বাড়ি যাও। তুমি এখানে আর কথা বলবা না। আমি কি বললাম বলেন? আমি কিছু বলছি? এই শোনো, এই তোমাদের বাহিরের লোকদের কিছু লোকদের কারণে না সংসার অশান্তি হয়। তোমার একটা কথা বলবা না, চলে যাও। আপনি কি বুঝাইতে চাইতেছেন? আমি না ভালো মতোই বুঝি, সুজি খেয়ে বড় হই নাই। নতুন তো আছে, স্বামী রাখা ভাইয়া। আচ্ছা তুমি যাও তো এখান থেকে। সামু কেন? আমি সবাইরে বলবো, পাড়ার যত মানুষ আছে সবাইরে যাই বলবো যে এই বাড়ির একটা বোন ফুফাতো বোন বিয়ে করে আনছে, ভালো কথা। কিন্তু ওই জামাইরে ভাইয়া কয়। আচ্ছা ঠিক আছে, যাও যাও। সবাইরে কই। আচ্ছা যাও যাও, তুমি সবাইরে বলো। আচ্ছা মামা, তোমরাই কইছে এখন এতদিন ধরে ভাইয়া ডাইকে বড় হইছি, এখন কি হুট করে চাইলে আমার মুখ দিয়ে স্বামী জান বাইরে হবো? ভাই না হোক, তারপরে তো অভ্যাস করুন লাগবে। এখন কিন্তু একটা কথা মাথায় রাখিস, এটা কিন্তু তোর মামার বাড়ি না, বুঝছস? এটা হচ্ছে গিয়ে তোর শ্বশুর বাড়ি। আর আমি কিন্তু তোর মামি না, আমি হচ্ছে গিয়ে তোর শাশুড়ি, আর তোর মামা হচ্ছে গিয়ে তোর শ্বশুর। হ্যাঁ মামি, আমি সবকিছু বুঝতে পারছি, এখন আমার গরম লাগতেছে, আমি যাই। ওই ভাইয়া তুমি কই গেলা? ওই যে, দেখো আবার ভাইয়া বলতেছে। এই জন্য তো আমরা মহা যন্ত্রণায় পড়বো। যাও যাও, বউরে বুঝাও, আমি এদিকে যেতেছি। ভালোই তো। আচ্ছা, তুমি যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতাটা করলে, তোমার কি একবারও বুক কাঁপলো না? তুমি না বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না? দেখো না, আমি আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। আমার বাবা মার চাপে পড়া আমি বিয়ে করছি। আর এমন পাগল ছাগল আমার কপালে ধরাই দিছে যে আমার বিয়ের পরে বলে ভাইয়া। কি যে বলবো, আমি আসলে একটা অশান্তির মধ্যে আছি। হ্যাঁ, ভালোই হয়েছে। তুমি যে বিশ্বাসঘাতক, তোমার কপালে এটা হয়ে উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বোঝার চেষ্টা করো, আমি সত্যি তোমারে ভালোবাসি। আসলে তোমার ছাড়া আমি সুখে নাই। তাই তুমি চিন্তা করো না, আমি যেমনি পারি ওরে তালাক দিয়া ওরে এই বাড়ি থেকে বের করে দেবো, আর তোমার আমি বিয়ে করবো। দেখো, তুমি জিনিসটা যতটা সহজ মনে করছো, এটা অতটাও সহজ না। কারণ ও তোমার ঘরের বউ, তুমি চাইলে ওকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। আরে তুমি এগুলো কি বলতেছো? আমি পারবো না মানে? আমি চাইলে সবই পারবো। আর তাছাড়া তুমি শুধু বলো তুমি আমার সাথে থাকবা। থাকবো, কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। না দিহান, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দেখো, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমিও তোমার অনেক ভালোবাসি। তোমার এই কথা যেন ঠিক থাকে, আল্লাহ যেন আবার আমাদের দুজনকে এক করে দেয়। ঠিক আছে, তুমি দোয়া করো আল্লাহ যেন পুনরায় আমাদের কবুল করেন। রে জীবনে কি ভুল করলি? দেখ, তোর কত সুন্দর একটা গার্লফ্রেন্ড, আর এই গার্লফ্রেন্ডেরাই হে তোর ওই ফুফাতো বোনের বিয়া করছ, যে তোর কোথায় কোথায় বাইক হয়। দোস্ত কি করবো ক? আসলে আমার তো ভুল হয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডের রাইখা আমি আমার ফুফাতো বোনের বিয়ে করছি। আমি যদি আগে জানতাম তাহলে তো জীবনে বিয়ে করতাম না। আর তাছাড়া তুই ক, আমি তো এই মেয়ের ইচ্ছা করে বিয়ে করছি। না দোস্ত, বিয়া করছ ভালো কথা, কিন্তু মিয়া যে তোর কোথায় কোথায় বাইক হয়, কোথায় কোথায় বাইক হয়, এইসব কি ভালো লাগে? শোন, তুই যদি বিয়া করে রাখে তোর সুন্দর গার্লফ্রেন্ডের বাগাই নিয়ে গেছি, তাহলে কত ভালো হইতো। হরে দোস্ত, আমি ভুল করে হালাইছি, তবে এই ভুল আমি বেশি দিন রাখতে দিব না। আমি ওরা তালাক দিব, তালাক দিয়া আমি আমার গার্লফ্রেন্ডের বিয়ে করবো। হ্যাঁ দোস্ত, এটা করলে ভালো হয়। তুই আরে তালাক দিয়ে দে। হ্যাঁ, তালাক দিয়া তারপরে বড় করে ধুমধাম করে বিয়া কর, যাতে আমরা বিয়ে আবার খাইতে পারি। হরে দোস্ত, তুই ঠিক আছে, আজকে এই মুহূর্তে আমি আমার বউরে তালাক দিব আর ওরে বিয়ে করবো। হ্যাঁ দোস্ত, চল এখন তালাক দিবি। আয়
আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তাহলে বাড়িতে যাও, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। ঠিক আছে দোস্ত, চল। ছেলের নাম কি? দিহান। ও আগে মেয়ের নাম বলেন, মেয়ের নাম কি? এই আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা তো বিয়ে করছি, তাহলে আপনি আবার নতুন করে নাম লেখা কি করবেন? হ্যাঁ, 3 বার তো কবুল কইছি, আর করতে পারবো না, তাই না ভাইয়া? এই দেখ, কি এর ভাইয়া রে, শোনেন, এনে কোনো ওই কবুল টবুল বলার নিয়ে আনে নাই তোমারে, তোমার আমি রাখবো না, তালাক দিয়ে দিবো। কাজী সাহেব আপনি কাজ করেন তো। মেয়ের নাম বলেন। এই দাঁড়ান, তালাক দিয়ে দিবা মানে? এই ভাইয়া, তুমি তো এই কথা আমার আগে কও নাই। আগে কই না, না কই নাই। থামো তুমি, তুমি কি আর বাইয়া বাইয়া করো? তোমাকে মামা তো বোন, মামা তো ভাই, ফুফা তো বোন সম্পর্ক ঠিক আছে, তোমাকে এখন বিয়ে হয়েছে, বিয়ের পরে কি আমি তো ইয়ার কি কই না ভাইয়া কই, এটা আপনারা সিরিয়াস ভাবেন কেন? হ্যাঁ, আর এর লাগি তালাক দিয়ে দিব নাকি? হ্যাঁ এই জন্য সারাসারি হইতাছে, এটা হ্যাঁ। বাইয়া বাইয়া করবো না। বাইরে তো দেখো তুমি একটা জামাইরে বাইরে এরকম করতে। কাকা, যে ভাই ছিল ওটা না হয় মানা আপনি কাজ শুরু করেন সে। মাগরনি আপনার নাম বলেন। এই তার মানে হ্যাঁ, এখন তুমি ঢাকে নিয়ে আইছো আমার তালাক দেওয়ার জন্য? তুমি আমার সত্যি সত্যি তালাক দিয়ে দিবা? তো কি করবো, তালাক দিব না কি করবো? হ্যাঁ, তুমি তুমি আমার ভাইয়া ভাইয়া করে ডাকো, আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বিয়ে করো বউ। আর বউ কোনদিন কোনদিন স্বামী রে ভাইয়া ভাইয়া কয়, তুমি যেহেতু আমার ভাইয়া ভাইয়া কও, তুমি আমার ভাইয়া এই করে, সমস্যা নাই, আমি তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। এই না না, তুমি আমার ছোটবেলার থেকে অনেক জ্বালাইছো, এর জন্য আমি তোমার বিয়ের পরে ভাইয়া ভাইয়া বলে জ্বালাইছি, আর এই ছোট্ট ব্যাপারটা তুমি এত বড় করে আমার তালাক দিয়ে দিবা? হ্যাঁ দিমু, তালাক দিয়ে দিমু। কাজী সাহেব আপনি তাড়াতাড়ি করেন তো। বাবাজি মেয়ের নাম বলেন। মেয়ের নাম স্নেহা। বল। এই না না, আপনি কোনো নামটা লিখে না, এই আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার তালাক দিও না, আমি আসলে ভুল করে বলছি, ওগো তুমি আমার মাফ করে দাও, আমি তোমার আর জীবনে কোনোদিনও ভাইয়া করে ডাকবো না, আসলে আমি বুঝতে পারি নাই যে এই ছোট্ট ব্যাপারটা নিয়ে এত বড় কিছু হয়ে যাবো, আমার উদ্দেশ্য এটা ছিল না, আমি শুধু চাইছিলাম তোমার আমি একটু জ্বালামো, এমনি একটু ভাইয়া বলে ডিস্টার্ব করবো, সবার সামনে তোমার সাথে একটু দুষ্টামি করবো, এটাই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না যে তুমি আমার তালাক দিয়ে দেবা। দেখো আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার তালাক দিও না, আমি তোমার বউয়ে থাকতে চাই। দিহান, বাবা যেহেতু তার ভুল বুঝতে পারছে, তুই মাফ করে দে, আচ্ছা ওঠো। ভাইয়া বলবো না। কি বলো তুমি, মাফ করে দিমু? হ্যাঁ, মাফ করে দে বাবা। বাবাজি তোমার আব্বা ঠিকই কইছে, বিষয় হইলো আমরা কাজী মানুষ, আমরা যে জায়গায় যাই আমরা গড়ায় দেওয়ার চেষ্টা করি, ভাঙ্গা ফেলানেন না। আল্লাহ তাআলা বলছে একটা সংসার ভাঙা না একটা মসজিদ ভাঙা। শোনো, তোমার বউ যেহেতু ভুল বুঝতে পারছে, তুমি পরে মাফ করে দিয়া পুরোনো আবার সংসার করা শুরু করো। ঠিক আছে, আমি মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? শর্ত রইল, আমার আর কোনোদিন ভাইয়া বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার কোনোদিনও ভাইয়া কমো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।